আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এই ভিডিওটা একটু লং হবে, বাট এই ভিডিওটা একটু লং হলেও হচ্ছে আপনারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন যদি মোটামুটি একটা আর্নিং করতে চান একদমই ফ্রিতে। তো প্রথমত হচ্ছে এইটার হচ্ছে ২ টা পার্ট আসবে। এটা হচ্ছে ভিডিও পার্ট 1 এবং আরেকটা পার্ট হচ্ছে আপনার ২৫শে সেপ্টেম্বর আসবে, মানে আগামীকাল। তো প্রথমত আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনার বায়ো প্রটোকল কিংবা ইয়ারপিং সম্পর্কে, এবং বিস্তারিত বাকিটা একদম ডিটেইলসে হচ্ছে আগামীকাল আপলোড করা হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে হচ্ছে আমি পোস্ট করেছিলাম এবং বলেছিলাম যে আপনাদেরকে হচ্ছে একটা ইয়াপিং গ্রুপে অ্যাড করাবো, যেটা হচ্ছে আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি এবং অলরেডি হচ্ছে আপনারা ৮৭ মেম্বার হয়ে গেছেন। আশা করি এতগুলোতে আমাদের হয়ে যাবে। সো মেন কথায় আসি, সেটা হচ্ছে বায়ো প্রোটোকল নিয়ে আপনারা বিস্তারিত জানতে চেয়েছেন। তো প্রথমত হচ্ছে বায়ো প্রোটোকল নিয়ে আপনি বায়োলজি হচ্ছে এখানে সার্চ করবেন। সার্চ করলে হচ্ছে আমাদের মেন পোস্ট এখানে পেয়ে যাবেন। এবং আমি কিন্তু এটা ২৮শে আগস্ট পোস্ট করেছিলাম, ভিডিও লিঙ্ক সহ এবং ডিটেলস একটা পোস্ট সহ। তো যারা হচ্ছে দেখে জয়েন করেছিলেন, অনেক ভালো পেমেন্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ। প্রায় $২০০-৩০০ মতো এর পেমেন্ট পেয়েছেন। এবং এখান থেকে আপনার আর্নিং অপরচুনিটি এখনো আছে। আপনারা চাইলে এখনো কাজ করতে পারবেন, এখনো জয়েন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। বাট এখানে কাজটা হচ্ছে মূলত আপনার টুইটারে আমাদেরকে ইয়াপিং করতে হবে। তো এই ইয়াপিং সম্পর্কে হচ্ছে অনেকে জানে না যে এটা কিভাবে করতে হয় বা ইয়াপিংটা মূলত কি, বা যে কোনো জায়গায় বা যে কোনো একটা ইয়াপিং প্ল্যাটফর্মে লিঙ্ক দিলে সেখানে আপনারা ইয়াপিং করবেনটা কিভাবে, বার্নিংটা কিভাবে হবে। তো এই টপিকটা মূলত ২ টা ভিডিওতে কভার করা হবে। তো প্রথমত এই ভিডিওতে আমি শুধুমাত্র বলতেছি যে বায়ো প্রোটোকল সম্পর্কে যারা এখানে কাজ করতে আগ্রহী। তো প্রথমত হচ্ছে আমাদের আগামীকাল যে, সরি, গতকালকে যে পেমেন্ট প্রুফটা দিয়েছিলাম ওইখান থেকে আমাদের মোটামুটি অনেক ভালো আর্নিং হয়েছে। পার ইউজার হচ্ছে আপনার $১০০ প্লাস প্লাস হয়েছে। এবং এটা মোটামুটি মানে আমাদের এক্সপেকটেশন ছিল হচ্ছে আরো বেশি পরিমাণে হওয়ার। যেমন আমি পার্সোনালি হচ্ছে ৭৫০টা টোকেন পাইছি। আপনাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে ৭৫০টার মতন টোকেন পাইছি, যেটার ভ্যালু হওয়ার কথা ছিল আপনার $১১০০। এবং যারা বাকিরা আছে ওদের মোটামুটি হচ্ছে আপনার ৪০০-৫০০ টোকেন আছে, যেটার ভ্যালু মোটামুটি হচ্ছে আপনার $৮০০ বা $৯০০ হওয়ার কথা ছিল। বাট সেরকমটা না হলেও আমরা মোটামুটি হচ্ছে $৫০০-৬০০ পর্যন্ত আর্নিং করতে পারছি, যেটা মোর দেন এনাফ আমাদের জন্য। তো এটা যেহেতু সেকেন্ড একটা লঞ্চ ছিল, আমাদের আশা ছিল হচ্ছে ভালো একটা পেমেন্ট করবে, বাট প্যারা নাই। আমাদের আর্নিং হয়েছে ফ্রিতে, এটাই অনেক। তাও আবার ১ মাসেরও কম সময়, মাত্র ৭ থেকে ৮ দিনের মধ্যে। তো যারা হচ্ছে এখন জয়েন করতে চান আপনারা চাইলে জয়েন করতে পারেন। প্রথমত হচ্ছে আমি এই মেইন পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, প্রথমত ওয়েবসাইটে যাবেন, তারপর ভিডিও লিঙ্ক। এই ভিডিওটা আপনারা দেখবেন, যেটা হচ্ছে আমি ২৮শে আগস্ট দিয়েছিলাম, এটা টুইটারে আছে। তো এই ভিডিওটা দেখবেন আর চেষ্টা করবেন ডিটেলস এর এই পোস্টটা পড়ার জন্য। এখানে আমি A to Z এভরিথিং লিখে দিছি, যাতে সবার বুঝতে সুবিধা হয়। এবং যারা হচ্ছে ২ টা দেখবেন না, আমি হচ্ছে এখন ভিডিওতে বাকিটা বলতেছি যে কিভাবে কি করতে হবে। তো বায়ো প্রোটোকল হচ্ছে একটা আপনার লঞ্চ প্যাডের মতন, মানে প্রিসেল, মানে সহজ ভাষায় যদি বলি, একদমই সহজ ভাষায়, এদের হচ্ছে একটা আপনার এক্সপি সিস্টেম আছে। আপনাকে মূলত লাগবে হচ্ছে এক্সপি। আপনার কাছে যত বেশি এক্সপি থাকবে, আপনি তত বেশি এখান থেকে হচ্ছে ইনকাম করতে পারবেন। আপনার ইনকামটা ডিপেন্ড করতেছে হচ্ছে এক্সপির উপর। তো প্রথমত হচ্ছে এখানে আমাদেরকে এক্সপিটা কমিট করতে, মানে প্লেস করতে হয়। তো এক্সপিটা প্লেস করার পর আমাদের হচ্ছে একটা অ্যালোকেশন দেখাতো, যে টোকেনটা আমরা মূলত কত ডলার দিয়ে কিনতে পারবো, $৫ না $১০ না হচ্ছে $১০০। তো যত ডলারের অ্যালোকেশন পাবো তত আমাদের জন্য ভালো। যদি আমরা $১০০ দিয়ে কিনতে পারতাম, আমার হচ্ছে আজকে আর্নিং হয়তো হচ্ছে $২০০০ মতন, অনেক বেশি পরিমাণে। তো মূলত আমাদের হচ্ছে এখানে লাগবে এক্সপি। এবং এক্সপি হচ্ছে আপনার ২ ভাবে আর্নিং করা যায়। প্রথমত হচ্ছে টুইটারে পোস্ট করে, দ্বিতীয়ত হচ্ছে স্টিকিং করে। তো আপনার কাছে যদি ডলার না থাকে, তাহলে আপনার হচ্ছে এখানে স্টেকিং করার কোনো প্রয়োজন নাই। এটা ম্যান্ডেটরি না, না করলে কোনো প্রবলেম নাই। দ্বিতীয় ওইটা আপনি যাবেন, সেটা হচ্ছে টুইটারে পোস্ট করে ইয়াপিং করে। তো প্রথমত হচ্ছে আপনাকে ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর অবশ্যই এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন এবং টুইটারটা কানেক্ট করবেন। টুইটারটা কানেক্ট করার পরেই হচ্ছে আপনি টুইটার থেকে ইয়াপিং করে আর্নিংটা করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। এখানে কানেক্ট লেখা থাকবে, সিম্পলি কানেক্টে ক্লিক করে অথরাইজে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। এটা ইজি বেসিক জিনিস, আশা করি পারবেন সবাই। তো এটা ২ টা যখন আপনার কানেক্ট হয়ে যাবে, তখন আপনি হচ্ছে টুইটারে বায়ো প্রোটোকল নিয়ে পোস্ট করলেই হচ্ছে এটা আপনার পোস্টটা হচ্ছে অটোমেটিক্যালি, মানে ডিটেক্ট করা হবে, মানে ইয়াপিং এর যে কাজটা। তো অ্যালগরিদমে অটোমেটিক্যালি হচ্ছে আপনার পোস্টটা ধরা হবে এবং আপনাকে হচ্ছে সময় মতন ইয়াপিং পয়েন্টটা দিয়ে দেওয়া হবে। এখন পোস্টটা করবেন কিভাবে, তো আমি হচ্ছে একটা ডেমো পোস্ট দেখাই। সাপোজ আমি হচ্ছে অনেকগুলো পোস্ট করেছি।
তো এটা হচ্ছে বায়ো প্রোটোকল নিয়ে আমি একটা পোস্ট করেছি। তো পোস্টে আপনি যেটাই লেখেন না কেন অবশ্যই হচ্ছে বায়ো প্রোটোকল রিলেটেড হচ্ছে কথাবার্তা আপনাকে লিখতে হবে। এখন এটাও প্রশ্ন যে আপনি কিভাবে লিখবেন বা কি লিখবেন বুঝতেই পারবেন না। তো সেটাও হচ্ছে আমি বলে দিব যে চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে লিখতে পারেন একদম মানে অথেন্টিক্যালি বা অরিজিনাল যেন মনে হয় সেইভাবে, এবং নিজে থেকে নিজে কিভাবে লিখতে পারেন শর্টকাট হলেও প্রবলেম নেই, সেটা হচ্ছে আমি দেখাবো। বাট আপনি যখনই পোস্ট করেন না কেন অবশ্যই যেন বায়ো প্রোটোকলকে মেনশন করা থাকে, এবং বায়ো প্রোটোকলের যে মেইন টোকেনটা আছে বায়ো, এটা হচ্ছে ডলার সাইন দিয়ে আপনি বিআইও এটা লিখে দিবেন। এই দুইটা আপনার পোস্টে যেন অবশ্যই থাকে, তা না হলে কিন্তু আপনার মানে এটা কাউন্ট হবে না বা আপনি পয়েন্টটাও পাবেন না। অবশ্যই বায়ো প্রোটোকলকে মেনশন করতে হবে এবং এদের টিকারকেও আপনাকে লিখতে হবে, মেনশন করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু কোনো পয়েন্টই পাবেন না। তারপর আপনি হচ্ছে বায়ো প্রোটোকল নিয়ে আপনার মনে যা যায় সেটা হচ্ছে লিখে দিবেন। তারপর হচ্ছে ওদের কিনা পোস্ট করবেন। এটাই অটোমেটিক্যালি আপনার কাউন্ট হবে এবং পয়েন্ট দিবে হচ্ছে আপনার ভিউসের উপর, আপনার লাইকের উপর, রিটুইটের উপর, কমেন্টের উপর। আপনার পোস্টে যত ভালো কমেন্ট আসবে, যত বেশি পরিমাণে ভিউস আসবে, লাইক আসবে, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে তত বেশি এক্সপি দিবে। এবং যত বেশি এক্সপি পাবেন সেই পরিমাণ এক্সপির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি একটা অ্যালোকেশন পাবেন, যে আপনি $10 পরিমাণ আমাদের টোকেনটা কিনতে পারবেন লিস্টিং হওয়ার আগে। এবং লিস্টিং হওয়ার আগে এটা মূলত প্রিসেল সিস্টেম আর কি। তো লিস্টিং হওয়ার আগে আপনাকে হচ্ছে একটা অ্যালোকেশন দেওয়া হবে ফিক্সড, যেটা আমরা বায়ো এক্সপি প্লেস করে পাবো। সেটাই মূলত হচ্ছে আমরা মানে ওই সময় হচ্ছে আমরা আমাদের টোকেনটা হচ্ছে কিনতে পারবো কম প্রাইসে, এবং লিস্টিং এর সময় ওটা হচ্ছে আমরা বেশি প্রাইসে সেল করতে পারবো। সো এই হচ্ছে নর্মাল বিষয়। এখন বায়ো টোকেন আপনারা হচ্ছে এক্সচেঞ্জার থেকে নিতে পারেন, অথবা এখানে ব্রিজে ক্লিক করে আপনারা হচ্ছে মেটামাক্স ওয়ালেট কানেক্ট করে সরাসরি এখান থেকে ব্রিজ করতে পারেন। অবশ্যই এটা বেস চেনে নেবেন। তো এখানে হচ্ছে আপনার আছে ইথেরিয়াম বায়ো। তো ওয়ালেট হচ্ছে কানেক্ট করার পর এখানে ক্লিক করবেন, আপনার কাছে হচ্ছে যাই থাক না কেন। ওকে, তো এখানে দেওয়ার পর আপনি হচ্ছে এখানে বায়ো লিখে সার্চ করলে পেয়ে যাবেন। যদি এখানে খুঁজে না পান সিম্পলি হচ্ছে বায়ো লিখবেন। লেখার পর এখানে হচ্ছে বায়োটা পেয়ে যাবেন, এবং এটা যেন অবশ্যই আপনার বেস চেনে থাকে। এখান থেকে বেস সিলেক্ট করে দেবেন, দেন হচ্ছে এখানে বায়ো লিখবেন। ব্যাস হয়ে গেছে, বায়ো প্রোটোকল বেস চেনে। অ্যান্ড এখানে হচ্ছে আপনার কাছে যা ফান্ড আছে এখান থেকে হচ্ছে ম্যাক্সে ক্লিক করে সলভ করে দেবেন, ব্যাস হয়ে যাবে। সো অথবা এটা ঝামেলা মনে হলে ব্রিজ করতে না চাইলে আপনি এমএক্সি এক্সচেঞ্জার থেকে নিতে পারেন, সমস্যা নেই। তো আরেকটা সিস্টেম হচ্ছে যাদের কাছে ডলার আছে তারা এখানে হচ্ছে আপনারা স্টেকিংটা করতে পারেন। তো স্টেকিং করার জন্য হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি বায়ো প্রোটোকলে যে বায়ো টোকেনটা আছে সেটা এখানে স্টেক করতে পারেন, যেটার ভ্যালু হচ্ছে 0.14, যেটা আপনার প্রায় 20 থেকে 25 দিন আগে প্রাইস ছিল হচ্ছে আপনার 0.2 ছিল, অলমোস্ট 0.2। এবং বায়োমিট যে টোকেনটা আছে আপনারা হচ্ছে চাইলে এই টোকেনটা স্টেক করে দিতে পারেন। এতে করে আমাদের আর্নিংটা আরো বুস্ট হবে, মানে আমাদের আরো বেশি পরিমাণে আর্নিং হবে। তো আমি হচ্ছে এটা ম্যাক্স হচ্ছে আমি স্টেক করে দিচ্ছি, আমার প্রবলেম নেই। এবং আপনাদের কাছে যাদের কাছে হচ্ছে টোকেনটা হোল্ড আছে এটা এমনিতেও হচ্ছে আমাদের ওয়ালেটে পড়ে থাকবে, কারণ আমরা এটা এখন উইথড্র করতে পারবো না। উইথড্র করতে গেলে আমাদের হচ্ছে পেনাল্টি দিবে, যেটা সম্পর্কে আমি লিখে দিছি আমাদের চ্যানেলে, যে পেনাল্টি জিনিসটা কি বা হচ্ছে কি করতে হয়। তো যাদের আছে তারা হচ্ছে এখান থেকে স্টেক করে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে না, মেবি একটু প্রবলেম আছে, তো আপনারা হচ্ছে এটা করে নিন। তো স্টেকটা হচ্ছে কিভাবে করবেন যাদের কাছে ডলার আছে। তো একটা সিম্পল হিসাব যদি দেই, ইয়াপিং করে এখানে যদি আমার পয়েন্ট হিস্ট্রিতে যাই, উম, এইগুলো হচ্ছে আমার সমস্তগুলো হচ্ছে স্টেকিং এর পয়েন্ট, যেগুলো হচ্ছে আপনার 526টা, তারপর হচ্ছে 1300 টোকেন, সরি 1300 এক্সপি, দেন 513 এক্সপি, খুবই কম। আমি আপনাদেরকে ইয়াপিং এর পয়েন্টটা দেখাই, তাহলে একটা ধারণা পেয়ে যাবেন যে এখানে এক্সপিটা কত আর্নিং হয়। ওকে, তো এটা হচ্ছে আমার বায়ো এক্সপি গেইন ইয়াপিং রিওয়ার্ডস। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু আমার ইয়াপিং রিওয়ার্ডস দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 21শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত, মানে হচ্ছে প্রায় 21শে আগস্ট থেকে 25শে আগস্ট, অ্যান্ড 3 তারিখ থেকে এখানে হচ্ছে 10 তারিখ পর্যন্ত। ওকে, মোটামুটি ভালো একটা টাইমের মধ্যে হচ্ছে এখানে এক্সপি আমি পাইছি 6,675টা। এবং এর কিছুদিন আগে হচ্ছে আমাদের এক্সপি দিয়েছিল আরেকটা ইয়াপিং এর জন্য, ওটা অনেক বেশি ছিল। ওকে, এই যেটা এইখান থেকে ইয়াপিং এক্সপি হচ্ছে আমি পাইছিলাম 17,000, যেটা কিন্তু স্টেকিং এর চাইতে অনেক বেশি। সো আপনার এখানে আপনি এখানে স্টেক করতে না পারলে কোনো প্যারা নাই। আমাদের চ্যানেল হচ্ছে একজন ছিল, ওর নাম হচ্ছে রাহি, ও কিন্তু কোনো স্টেক করে নাই। ও হচ্ছে সম্পূর্ণ ইয়াপিং করে আপনার 17,000 প্লাস হচ্ছে 30,000 পয়েন্ট মানে এক্সপি পাইছিল, ওইটা স্টেক করে হচ্ছে প্রায় $350 মতো আর্নিং করছে।
মাত্র হচ্ছে কয়েকদিন কাজ করে, যেটা কিন্তু হিউজ পরিমাণ। সো আপনারা হচ্ছে ইয়াপিং করবেন বেশি করে, এবং প্রতিদিন প্রতিদিন কমপক্ষে ২টা বায়ো প্রোটোকল নিয়ে পোস্ট করবেন। তাহলে কিন্তু মোর দেন এনাফ আপনার এরকম হচ্ছে এক্সপি পাওয়ার ক্ষেত্রে, এক্সপি পাওয়ার জন্য ১৫,০০০, ২০,০০০ বা ৩০,০০০ এক্সপিও কিন্তু পাওয়া সম্ভব যদি আপনি প্রতিদিন ২টা করে পোস্ট করেন। সো কি পোস্ট করবেন বা কিভাবে করবেন ওটা আমি দেখাচ্ছি। অ্যান্ড আমার এখানে টোটাল স্টেক আছে হচ্ছে আপনার $৬৫০, $৬৫০ স্টেক আছে, যেটা থেকে আমি ডেইলি হচ্ছে মাত্র ২,০০০ এক্সপি পাই, প্রতিদিন ২,০০০ এক্সপি। আর ইয়াপিং যে রিওয়ার্ডটা, এটা হচ্ছে মূলত আপনার ডেইলি দেয় না, এটা কিছুদিন পর পর দেয়। যেমন ৪ থেকে ৫ দিন পর বা হচ্ছে ৭ দিন পর পর দেয়, এরকমটা। বাট এটা সত্যি যে স্টেকিং এর চেয়ে আপনার হচ্ছে ইয়াপিং এর রিওয়ার্ডটা অনেক বেশি, মানে ইয়াপিং এর এক্সপিটা অনেক বেশি দেয়। তো স্টেকিং করে খুব একটা ফায়দা হবে না, বাট তারপরেও যদি করতে চান যে ডেইলি এক্সপি পাবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে পোর্টফোলিওতে আসবেন। পোর্টফোলিওতে আসার পর এখান থেকে হচ্ছে সাপোজ আপনি হচ্ছে এ টোকেন থেকে এ টোকেনটা কিনতে চান, নিউরন টোকেনটা। তো আপনি হচ্ছে বাই অপশনে ক্লিক করবেন। বাইতে ক্লিক করার পর বেস চিনে নেবেন, ইথিরিয়াম চেনে ফি বেশি কাটবে। তো বেস চিনে নেবেন, দেন এখান থেকে হচ্ছে আপনার যে ফান্ড হচ্ছে অ্যাভেলেবল থাকবে, ইউএসটিসি, ইউএসডিটি, যেটাই থাকুক না কেন, এখানে দেওয়ার পর এটা হচ্ছে নিউরন থাকবে। এখান থেকে ম্যাক্সি সিলেক্ট করবেন, সোয়াপে ক্লিক করবেন, এটা কিন্তু অটোমেটিক্যালি সোয়াপটা হয়ে যাবে। সোয়াপে ক্লিক করলে সোয়াপ হয়ে যাবে, এবং কিছুক্ষণ পর মানে ১ থেকে ২ মিনিট পর যখন আপনার এখানে টোকেনটা চলে আসবে, যে টোকেনটা যখন এখানে চলে আসবে তখন আপনি স্টেকে ক্লিক করবেন। স্টেকে ক্লিক করার পর এখানে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে স্টেক অপশনে ক্লিক করবেন, ওয়ালেট থেকে কনফার্ম করবেন, ব্যাস স্টেক হয়ে যাবে। এবং উইথড্রোর বিষয়টা হচ্ছে এখানে আপনি উইথড্র করতে পারবেন। আহ, দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, উইথড্র তে ক্লিক করার পর আপনি কিন্তু উইথড্র করার ১৪ দিন পর এখানে টোকেনটা পেয়ে যাবেন। এই যে ক্লেমেবল আফটার 14 ডেজ, মানে আপনি উইথড্র করার ঠিক ১৪ দিন পর টোকেনটা পেয়ে যাবেন। বাট আপনি যদি বায়ো টোকেনটা এখানে স্টেক করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ৩ মাস অথবা ১ মাস অথবা ৬ মাসের মতন ওয়েট করতে হবে, এবং এখানে হচ্ছে আপনার এক্সপিটা অনেক কম পাওয়া যায়। তো সাপোজ আপনি যদি $১০০ স্টেক করতে চান এখানে, $১০০ স্টেক করতে গেলে আপনি দেখা যাবে যে ডেইলি হচ্ছে ২৫০ অথবা ৩০০ মতন এক্সপি পাবেন $১০০। এবং $১০০ দিয়ে যদি আপনি বায়ো টোকেনটা স্টেক করতে চান, সেক্ষেত্রে আপনি ডেইলি হচ্ছে মাত্র ৫০ থেকে ৬০টা পাবেন, যেটা কিন্তু খুব বেশি হবে না। আশা করি সবকিছু ক্লিয়ার, স্টেকিং এর বিষয় এবং ইয়াপিং এর বিষয়ে সবকিছু দেখালাম যে কিরকম কি এক্সপি পাওয়া যায়। আর ইয়াপিং এ কিন্তু আপনার অনেক বেশি এক্সপি পাওয়া যায়, স্টেকিং এ তেমন একটা পাওয়া যায় না। যেমন আমার হচ্ছে $৬৫০ স্টিক করে হচ্ছে কোনো লাভ হয় নাই, এখানে আপনার খুব বেশি এক্সপি পাওয়া যায়। তো ইয়াপিং এ বেশি পাওয়া যায়। এখন কথা হচ্ছে ইয়াপিংটা কিভাবে করবেন। তো এটা হচ্ছে একটা ডেমো পোস্ট, এবং চেষ্টা করবেন আপনি হচ্ছে ডেইলি ৪ থেকে ৫টা পোস্ট হলেও করবেন না, তাহলে কিন্তু স্প্যামিং ধরবে। মানে বোঝা যাবে যে আপনার আম আপনি হচ্ছে এটা স্প্যামিং করতেছেন, বা আপনার টুইটার অ্যাকাউন্টে অনেক রেস্ট্রিকশন আসতে পারে, বা হচ্ছে টুইটার অ্যাকাউন্টে অনেক প্রবলেম হতে পারে। তো আপনি হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে প্রতিদিন ৪ থেকে ৫টা পোস্ট করবেন না। তো করার কোনো প্রয়োজন নাই। আপনি সর্বোচ্চ চাইলে ৩ টা করতে পারেন। যেমন বায়ো প্রোটোকল আপনি অ্যাপিং করবেন, ভালো কথা। আপনি সর্বোচ্চ এদেরকে নিয়ে ডেইলি ৩ টা পোস্ট করবেন। এর বেশি করবেন না। তো তা না হলে হচ্ছে আপনার টুইটারে অনেক প্রবলেম হইতে পারে, এবং পোস্টগুলো দেখে যেন আপনার অরিজিনাল মনে হয়, এবং এটা যেন দেখে মনে না হয় যে আপনি কারো থেকে কপি করছেন, বা চ্যাট জিপিটি থেকে একদম ডিরেক্ট কপি করে লিখে দিয়েছেন এখানে। যেমন আমার যেটা, এটা কিন্তু আমি নিজেই লিখছি, এবং আমার টুইটারের সমস্ত প্রায় প্রায় মোটামুটি সবগুলো পোস্টে হচ্ছে আমি নিজেই লিখি। ওকে, তো এখানে গেলে আরো কয়েকটা বায়ো প্রোটোকল নিয়ে পোস্ট দেখতে পারবেন। আচ্ছা, যেমন হচ্ছে এটা, যেমন হচ্ছে দিস ইজ ডে আপনার 13 বছর, দিস ইজ ডে 5, অথবা দিস ইজ ডে 1, এরকম টাইপের লিখতে পারবেন, লিখতে পারেন আপনার ইচ্ছা। এনিওয়েজ, আই হ্যাভ এ টোটাল অফ 30 কি এক্সপি আউট অফ দিস। এবং আমি হচ্ছে মূলত আমার কাছে কত এক্সপি আছে, বা হচ্ছে আমি কত এক্সপি অ্যাপিং থেকে পাইছি, এবং কি কি টোকেন আমি হোল্ড করছি, ওইটাই মূলত লিখে পোস্ট করে দিছি। এখানে অবশ্য বায়ো প্রোটোকলকে আমি মেনশন করিনি, এটা আমার মিস্টেক ছিল, বাট আপনি কিন্তু মেনশন করতে ভুলবেন না। এবং যে টোকেন নিয়ে আপনি কথা বলেন না কেন, ওইটার টিকারটা আপনি কিন্তু মেনশন করে দিবেন। টিকার বলতে আপনি ডলার সাইন দিয়ে হচ্ছে বায়োটা লিখে দিবেন এইভাবে, ওইটাই মূলত হচ্ছে আপনার ডিটেক্ট করবে। তো অবশ্যই এখানে বায়ো প্রোটোকলকে মেনশন করবেন, এবং এটা কিন্তু অবশ্যই মাস্ট বি আপনার পোস্টে রাখতে হবে। ওকে, তো পোস্ট হচ্ছে আপনার ভাই খুবই সাধারণ, প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি বায়ো প্রোটোকলে কাজ করতেছেন, আপনি ডেইলি কত এক্সপি পাইতেছেন, আপনি বায়ো প্রোটোকলে কি কি কন্ট্রিবিউট করতেছেন, বা এখানে আপনি কি কি দেখতেছেন, কি কি কাজ করতেছেন, ওইটা নিয়ে পোস্ট করবেন, আপনার মনে যা আসে তাই। ধরেন আপনি ইংলিশে লিখতে না পারলে আপনি বাংলায় লিখবেন, সমস্যা নেই।
বাংলায় লিখে আপনি সুন্দর করে হচ্ছে ChatGPT-কে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন আপনার বাংলা লেখাটা। যে বায়ো প্রোটোকলে আপনি আজকে কত রিসিভ পাইছেন, কি, কি কাজ করছেন বা কোন টোকেন স্টেক করছেন, বা বায়ো প্রোটোকলের এখানে যে মার্কেটে যাবেন, এখানে যাওয়ার পর বায়ো প্রোটোকলের কোন টোকেনটা হচ্ছে বা কোন এজেন্ট অ্যাসিস্ট হচ্ছে আজকের প্রাইস কত, বা কোন একটা টোকেন নিয়ে আপনি হচ্ছে আজকে পোস্ট করবেন বায়ো প্রোটোকলের। যেমন ফিতা দাও, এটা নিয়ে হচ্ছে আপনি কিছু পোস্ট করতে পারেন, এদের টোকেন প্রাইস বা হচ্ছে এদের লেটেস্ট যে আপডেট আছে সেটা নিয়ে আপনি পোস্ট করতে পারেন। সো এরকম যাই কিছু থাকুক না কেন, আপনি হচ্ছে যদি ইংলিশে লিখতে না পারেন সমস্যা নেই, বাংলায় লিখবেন। বাংলায় লিখে আপনি চ্যাট জিপিটিতে এখানে আপনার বাংলা লেখাটা পেস্ট করবেন। পেস্ট করার পর লাস্টে লিখে দেবেন যে কনভার্ট ইন ইংলিশ। কনভার্ট ইন ইংলিশ এটা লিখে দিলে কিন্তু আপনার সমস্ত লেখাটা ইংলিশে চলে আসবে। এবং হচ্ছে আপনি এটাও লিখে দিতে পারেন যে কনভার্ট ইন ইংলিশ স্মার্টলি ফর টুইটার পোস্ট। ওকে, এভাবে হচ্ছে লিখে দিতে পারেন যে আমার টুইটার পোস্টের জন্য আমার লেখাটা ইংলিশে কনভার্ট করে দাও ফর ইয়াপিং। এভাবে লিখলে মূলত হচ্ছে আপনার মানে ওই লেখাটা এলোমেলো লেখাটা হচ্ছে আপনাকে সাজিয়ে গুছিয়ে হচ্ছে লিখে দিবে। এটা বেসিক একটা জিনিস। সো এভাবে হচ্ছে আপনি পোস্ট করতে পারেন। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি ওদের ডিসকর্ডে যাবেন। আচ্ছা, ডিসকর্ডের ইয়াটা আমি দেখাচ্ছি। একদম লাস্টের দিকে যাবেন ওই বাই ওয়েবসাইটে। লাস্টে আসার পর এই যে এইটা হচ্ছে ওদের ডিসকর্ড। এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে ওদের চ্যানেলে জয়েন হবেন। ডিসকর্ডে জয়েন তো সবাই হতে পারবেন আশা করতেছি, এটা বেসিক একটা জিনিস। তো এই যে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করে ওদের ডিসকর্ডে হচ্ছে জয়েন হয়ে নেবেন। তো আমার অলরেডি হচ্ছে জয়েন করা আছে। তো জয়েন হওয়ার পর এখানে জেনারেলি থেকে আপনি ওদের সাথে কথা বলতে পারেন। এই যে এ হচ্ছে কিন্তু মডারেটর, মডারেটর বা অ্যাডমিন মেবি। আচ্ছা, এ হচ্ছে আপনার, হ্যাঁ, মডারেটর। তো এর সাথে আপনি কথা বলতে পারেন বা প্রজেক্ট সম্পর্কে কিছু জানার থাকলে আপনি একে হচ্ছে জিজ্ঞাসা করতে পারেন বা এখানে লিখতে পারেন। আর যাই কিছু জানা থাকুক না কেন, যেমন নেক্সট লঞ্চ কবে হবে বা হচ্ছে আম, আপনার যাই কিছু জানার থাকুক না কেন এখানে লিখবেন, আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে ফ্লেক্স ইওর পোস্ট। আপনি বায়ো প্রোটোকল নিয়ে যখনই পোস্ট করবেন তখনই হচ্ছে আপনার পোস্টের লিঙ্কটা এখানে সাবমিট করবেন। এখানে দেখেন অনেকে প্রায় সবাই কিন্তু এখানে তাদের পোস্টের লিঙ্কটা এখানে সাবমিট করতেছে। তো এইটা দেখে কিন্তু আপনি শিখতে পারেন। আর আপনারা হচ্ছে আপনি এর ক্ষেত্রে অন্যদের থেকে বা বাকিরা যে সমস্ত পোস্ট করে ওইগুলো থেকে ইন্সপায়ার্ড হইতে পারেন, ওইগুলো থেকে কিছু শিখতে পারেন। বাট ওইগুলো হুবহু কপি করতে চান না, তাহলে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যেতে পারে এবং হচ্ছে আপনি উল্টা পয়েন্টও পাবেন না। আপনার পোস্টের কোয়ালিটি কমে যাবে এবং কোয়ালিটি যত কমবে, মানে আপনি কপি পেস্ট করলে কোয়ালিটি কমে যাবে, অ্যান্ড কোয়ালিটি যত কমবে আপনি পয়েন্ট কিন্তু তত কম পাবেন। সেক্ষেত্রে আপনার পোস্টে যদি 1000 লাইকও হয় এবং আপনি যদি কারো থেকে কপি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পয়েন্টটা খুবই কম পাবেন। সো এটা মাথায় রাখবেন, কখনোই কপি করা যাবে না। সিম্পল সিম্পল পোস্ট করবেন, পোস্ট আপনার 3-4 লাইনের হোক সমস্যা নেই। আমি এই সমস্ত সিম্পল পোস্ট করে হচ্ছে 17,000 পয়েন্ট পেয়েছি। এবং আমার পোস্টে হচ্ছে লাইক বলতে মানে 26টা লাইক, 25টার মতো লাইক আছে। সো এনগেজমেন্টের জন্য কিন্তু আমি ওইটার ব্যবস্থা করে দিছি, একটা গ্রুপ খুলে দিছি, সেখানে কিন্তু আপনারা একে অন্যকে সাপোর্ট করতে পারেন। এবং কিছু রুলস আমি দিয়ে দেবো, সেই রুলস হচ্ছে ফলো করবেন প্রত্যেকেই। সে সম্পর্কে হচ্ছে আমি বলে দেবো পরবর্তী সময়ে। ওকে, তো সিম্পল হচ্ছে আপনারা পোস্ট করবেন বাট ট্রাই করবেন কারো থেকে কপি না করার। আপনি চাইলে হচ্ছে 1-2 লাইন ইন্সপায়ার্ড হয়ে ওইটা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে মডিফাই করে হচ্ছে মানে কিছুটা চেঞ্জ করে, লেখা কয়েকটা চেঞ্জ করে আপনি এটা পোস্ট করতে পারেন। তারপরে খুব একটা সমস্যা হবে না, বাট ভুলেও হুবহু কপি করতে চান না, এটা মাথায় রাখেন। আর খুব বেশি সমস্যা হলে আরেকটা জিনিস তো আছে, সেটা হচ্ছে ডিসকর্ডে যাবেন। এখানে হিউজ মানুষজন হচ্ছে পোস্ট করতেছে বায়ো নিয়ে। ওরা কি কি পোস্ট করে আপনি সেই ইনফরমেশন গুলা, কয়েকটা পোস্টের ইনফরমেশন আপনি একসাথে করে একটা পোস্টে দিয়ে দিলেন, ব্যাস। যেমন এই লোক হচ্ছে পোস্ট করে আপনি এটা ওপেন করলেন, এখান থেকে হচ্ছে আপনার এদের মানে ক্যাপশনটা হচ্ছে কপি করে আপনি টেলিগ্রামে হচ্ছে সেভড মেসেজে রেখে দিলেন। তারপর এই পোস্টের ক্যাপশনটা হচ্ছে, সেটা অন্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ না। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশে লেখা। তো এই পোস্টটিকে এটার ক্যাপশনটা আপনি কপি করে আপনি সেভড মেসেজে রেখে দিলেন। তারপর হচ্ছে আরো 3-4টা পোস্টের ক্যাপশন আপনি আপনি কপি করে হচ্ছে এটা রেখে দিলেন। আচ্ছা, যেটাই হোক না কেন আপনারা হচ্ছে এআই দিয়ে বিভিন্ন ইমেজও ক্রিয়েট করতে পারেন বায়ো প্রোটোকল নিয়ে, যেটা হচ্ছে মিমিসে আপনি দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমি আগে দিতাম, অ্যান্ড দেওয়ার ফলে এখানে হচ্ছে আমি রোলও পেয়ে গেছি অনেকগুলা। ওকে, এখানে হচ্ছে আমার প্রায় 4টা রোল আছে। তো আপনারা যখন বায়ো প্রোটোকল নিয়ে পোস্ট করবেন এবং সেই পোস্টের লিঙ্ক বাকিদের মতন এখানে পোস্ট করবেন, দেন আপনি হচ্ছে রোলগুলো পেয়ে যেতে পারেন। এবং রোল থাকার
কারণে আপনার যেখানে এক্সট্রা বেনিফিট পাবেন এরকমটা না, এরকমটা এখনো বলা হয়নি। বাট ইন ফিউচার পাওয়া যেতে পারে। নট সিউর, বাট থাকা তো ভালো। তো যখনই পোস্ট করবেন এখানে হচ্ছে আপনি পেস্ট করে দিবেন। হতে পারে হচ্ছে বাকিরা আপনার পোস্টে লাইক কমেন্ট করলো, এনগেজ করলো। এবং যেটা বললাম যে বাকি আপনার যদি লিখতে খুব বেশি প্রবলেম হয়, বুঝতেছে না কি লিখবেন, এখান থেকে হচ্ছে আপনি বাকিদের পোস্ট দেখবেন যে বাকিরা হচ্ছে রাইট নাও কি কি লিখতেছে, কি নিয়ে পোস্ট করতেছে, সেগুলো দেখে দেন আপনারা হচ্ছে ওইটা নিয়ে পোস্ট করতে পারেন। আর তারপরেও প্রবলেম প্রবলেম হলে যেটা বললাম সোজা কথা, সেটা হচ্ছে 3-4টা পোস্টের ক্যাপশন একসাথে হয় না। আপনি ওইটা থেকে কিছু কিছু ইনফরমেশন নিয়ে একটা পোস্টে দিয়ে দিবেন এবং লাস্টে হচ্ছে চ্যাটজিপিটিতে গিয়ে বলবেন যে আমার এই লেখাগুলো হচ্ছে তুমি সাজায় গোছায় একটা টুইটার পোস্টের মতন, প্রফেশনাল টুইটার পোস্টের মতন করে দাও। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে একদম হিউম্যানাইজড ভাবে হচ্ছে আপনাকে একটা পোস্ট লিখে দিছে। বাট একটা জিনিস হচ্ছে আপনি খেয়াল রাখবেন, যেটা অনেকে হচ্ছে ভুল করে আমি দেখি। আচ্ছা, মানুষ মূলত কি ভুলটা করে ওইটা হচ্ছে আমি দেখাই। তো এটা হচ্ছে একটা টুইটারের পোস্ট লিঙ্ক, এটা আমারই পোস্ট। তো এখানে হচ্ছে বলে দিছি যে রিক্রিয়েট দিস পোস্ট। হুম, আপনারাও সেভাবে করতে যান না, আবার নিজেরা লেখা ট্রাই করবেন। বাট হুবহু কপি না করলেই হয়েছে, এটা হচ্ছে মেন কথা। তো অনেকে দেখবেন যে হচ্ছে আপনারা টুইটারে পোস্ট করতেছে হচ্ছে এই জিনিসটা দেখা যায়, এটা হচ্ছে আপনার হাইফেন। তো এই হাইফেনটা হচ্ছে আপনার পোস্টের সাথে দেওয়া যাবে না, কারণ এটা দিলে হচ্ছে বোঝা যায় যে এই পোস্টটা হচ্ছে এআই দ্বারা মেক করা হয়েছে। এবং আপনি দেখবেন যে এআই দ্বারা হচ্ছে যে কোনো লেখা হোক না কেন বা যে কোনো কিছুই হোক না কেন, প্রতিটা লেখায় কিন্তু এরকম একটা হাইফেন থাকে এবং দেখে বোঝা যায় যে এটা হচ্ছে আপনার এআই দ্বারা মেক করা হয়েছে। তো আপনি কমেন্ট করেন কোথাও বা হচ্ছে পোস্ট করেন, এই হাইফেনটা হচ্ছে অবশ্যই কেটে দিবেন। এটা কাট করে দিবেন, কেটে হচ্ছে তারপর এখানে একটা কমা দিতে পারেন। কমা দিয়ে তারপর হচ্ছে আপনি লেখাটা লিখবেন, যেমন এখানে একটা হাইফেন আছে। কারণ হাইফেন থাকলে হচ্ছে আপনার যে কেউ বোঝা যায় যে এই লেখাটাও এই ব্যক্তি হচ্ছে লেখাটা চ্যাট জিপিটিতে লিখছে। তো এই হাইফেন হচ্ছে আপনি কমেন্টের ক্ষেত্রে বা পোস্টের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই ইউজ করবেন না। এবং কমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আমি বলি, বায়ো প্রোটোকল নিয়ে যারা হচ্ছে পোস্ট করে টুইটারে, আপনি ওদের পোস্টে হচ্ছে এনগেজ করার চেষ্টা করবেন। চেষ্টা না, ওদের পোস্টে হচ্ছে আপনাকে এনগেজ করতে হবে। এবং দুইটা মিলেই হচ্ছে মূলত আপনাকে ইয়াপিং পয়েন্টটা দিবে। শুধুমাত্র পোস্ট করলে যে ইয়াপিং পয়েন্ট দিবে এরকমটা না। বাকিরা যারা হচ্ছে বায়ো প্রোটোকল নিয়ে পোস্ট করতেছে ওদের পোস্টে লাইক এবং কমেন্ট দুইটাই করতে হবে। এবং ওই ক্ষেত্রে কিন্তু আপনার ইয়াপিংটা পাওয়া যায় এবং ওই ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপিটা পাওয়া যায়। যত বেশি ওনার পোস্টে হচ্ছে আপনি এনগেজ করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তত বেশি এক্সপি আপনি পাবেন। সো ওইটা হচ্ছে মাথায় রাখবেন, যেন আপনি অন্যদের পোস্টে হচ্ছে এনগেজমেন্ট করেন, শুধুমাত্র পোস্ট করলেই হবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যাদের অ্যাকাউন্ট একদমই নতুন বা হচ্ছে 100-200 ফলোয়ার আছে বা হচ্ছে 50টা ফলোয়ার আছে, তারা কিভাবে ইয়াপিং করবেন ওইটার ব্যবস্থা কিন্তু আমি অলরেডি করে দিছি আপনাদেরকে। এবং এখানে আসলে হচ্ছে একটা পোস্ট দেখতে পারবেন, এখানে কিন্তু ইয়াপিং এর গ্রুপটা আমি ক্রিয়েট করে দিছি। এখানে আপনারা আসবেন, আসার পর হচ্ছে লিঙ্ক শেয়ার যে চ্যানেলটা আছে, এখানে আসার পর হচ্ছে আপনারা লিঙ্ক শেয়ার করবেন প্রত্যেকেই। শুধুমাত্র লিঙ্ক এখানে শেয়ার করবেন। এখানে অনেকে মেসেজ দিচ্ছে, আমি কোনো রুলস এখনো করি নাই। রুলস হচ্ছে এখনো করি নাই, বাট খুব শীঘ্রই হচ্ছে করবো। এখানে লিঙ্ক ছাড়া অন্য কিছুই দিবেন না। দেন এখানে এনগেজমেন্টে হচ্ছে আপনারা কথাবার্তা, না কথাবার্তা না, এখানে এনগেজমেন্টে হচ্ছে আপনারা লিঙ্ক শেয়ার করবেন সাপোর্টের জন্য। প্লাস জেনারেল আসার পর এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো কিছু কথাবার্তা বলতে পারেন। আর বিশেষ করে অ্যানাউন্সমেন্ট চ্যানেলে আপনারা হচ্ছে কোনো প্রকার কোনো মেসেজ দিবেন না। দিলে আমি ডিলিট ব্যান করে দেবো। কোনো কথা ছাড়া ডিলিট ব্যান করব। এটা শুধুমাত্র আপনার অ্যানাউন্সের জন্য বা বিশেষ কোনো মেসেজ এখানে দেওয়ার জন্য। সো জেনারেলি হচ্ছে আপনারা যে কোনো কথাবার্তা বলতে পারেন, কোনো সমস্যা নেই। লিঙ্ক শেয়ার চ্যানেলে হচ্ছে আপনারা শুধুমাত্র লিঙ্ক শেয়ার করবেন। আর এনগেজমেন্টে এগুলো পরে হচ্ছে আমি দেখে নেব যা যা করতে হবে। তো এখান থেকে মূলত আপনারা আপনাদের পোস্টের লাইক কমেন্ট সবকিছু নিতে পারবেন, এনগেজ পাবেন। ঠিক আছে? সো আশা করি কোনো সমস্যা হবে না। আমি অনেকগুলো হচ্ছে আপনাদেরকে টেকনিক শিখাই দিলাম যে কিভাবে আপনারা পোস্ট লিখতে পারেন। মূলত প্রবলেমটা হয় এখানে যে আমরা কি পোস্ট করব, কি লিখবো, এটাই বুঝতে পারি না। আরেকটা লাস্ট একটা জিনিস আমি শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে বায়ো প্রোটোকলের যে অফিসিয়াল টুইটার পেজ আছে এখানে হচ্ছে চলে আসবেন। ওকে, তো আপনারা হচ্ছে বায়ো প্রোটোকলের প্রোফাইলে চলে আসবেন অ্যান্ড এখানে আসার পর হচ্ছে ওরা লেটেস্ট যে পোস্টটা করবে বা লেটেস্ট যে আপডেট থাকবে সেই আপডেটটা আপনি পোস্ট করতে পারেন। মূলত আপনি এমনভাবে পোস্ট করবেন যাতে আপনার পোস্টে কোনো না কোনো একটা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা বাকিরা জানলে একটু উপকৃত হবে বা বাকিদের জানলে একটু লাভবান হবে, সেরকম কিছু পোস্ট আপনাকে মেক করতে হবে, পোস্ট করতে হবে। হাবিজাবি কিছু একটা পোস্ট হচ্ছে আপনার করে লাভ নেই। এবং বায়ো প্রোটোকলের যে কমিউনিটি আছে সেখানে প্রোফাইল আসলেই দেখতে পারবেন। অবশ্যই হচ্ছে এই গ্রুপে আপনারা প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। এবং এই গ্রুপে জয়েন হয়ে পোস্ট করলে আপনার সুবিধা হচ্ছে কি, এই গ্রুপে জয়েন হয়ে পোস্ট করলে আপনার সুবিধা হচ্ছে
বায়ো প্রোটোকলে যারা কাজ করে প্রত্যেকে হচ্ছে আপনার পোস্টে সহজে এনগেজ করতে পারবেন। প্রত্যেকে আপনার পোস্টে সহজে এনগেজ করতে পারবে এবং এতে করে আপনি লাইক অথবা কমেন্ট ইজিলি পেয়ে যাবেন। এমনও হতে পারে। সো এই গ্রুপে এসে এখান থেকে হচ্ছে আপনারা পোস্টটা করবেন। সো মোবাইল দিয়ে দেখে থাকলে আপনার হচ্ছে পোস্ট আইকনটা এখানে থাকবে, একটা প্লাস আইকন, এখানে ক্লিক করে আপনি পোস্টটা করলে হয়ে যাবে। এবং পিসি দিয়ে করে থাকলে হচ্ছে পোস্টে ক্লিক করবেন, দেখেন চলে আসছে কমিউনিটি বায়ো স্ল্যাশ এসিসি। এটাই হচ্ছে বায়ো অ্যাকাউন্ট বা হচ্ছে বায়ো প্রোটোকলের যে কমিউনিটি আছে সেই কমিউনিটি। অ্যান্ড এখানে আপনি যে কোনো পোস্ট করুন না কেন সেটা হচ্ছে আপনার কমিউনিটিতে পোস্ট হবে এবং এই পোস্ট পাবলিকলি যে কেউ দেখতে পারবে। এটা প্রাইভেট হবে না, সবাই দেখতে পারবে আপনার পোস্টটা। তো এখান থেকে হচ্ছে আপনি বাকিরা যারা হচ্ছে বায়ো প্রোটোকলে পোস্ট করে ওই সমস্ত পোস্ট হচ্ছে আপনারা এনগেজ করবেন, লাইক কমেন্ট করবেন। এবং আমাদের এই গ্রুপে যারা হচ্ছে লিঙ্ক শেয়ার করবে প্রত্যেকেই সেই সমস্ত লিঙ্কে হচ্ছে এনগেজ করবেন। এবং আমি একটা আলাদা চ্যানেল খুলে দেবো যেখানে শুধুমাত্র বায়ো প্রোটোকলের পোস্টের লিঙ্ক থাকবে এবং আপনি হচ্ছে ওইখানে লিঙ্কটা সাবমিট করবেন। ওই চ্যানেলে শুধুমাত্র বায়ো নিয়ে পোস্ট থাকবে, অন্য কিছু না। তো ওইটার ব্যবস্থা হচ্ছে আমি করে দেবো। এবং এখানে দেখবেন যে বাকিরা কি কিনা পোস্ট করতেছে, কিভাবে পোস্ট করতেছে এবং কোন সমস্ত পিকচার হচ্ছে ইউজ করতেছে। এবং এআই এর ব্যবহার বা হচ্ছে আপনি জেমিনাই এটা ইউজ করতে পারেন। জেমিনাই অ্যাপটা হচ্ছে আপনার অনেক ভালো। জেমিনাইতে হচ্ছে আপনারা একদম ফ্রি ইউজ করতে পারবেন এবং এটা অনেক ফাস্ট এবং অনেক ভালো কোয়ালিটি হচ্ছে আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন। এবং আমি একটা স্যাম্পল হচ্ছে দেখাই দেবো। আপনার আগামীকালে যে ভিডিওটা আমি আপলোড করবো, আগামীকাল ভিডিওতে হচ্ছে আমি দেখাই দেবো যে জেমিনি থেকে আপনারা হচ্ছে কিরকম এই ধরনের পিকচার মেক করতে পারেন। যে প্রজেক্ট নিয়ে করতে চান না কেন ওই প্রজেক্ট সম্পর্কে হচ্ছে আপনি কিভাবে একটা পিকচার মেক করতে পারেন বা ইনফরমেশন আরো কিভাবে কই থেকে পেতে পারেন ওইটা হচ্ছে আমি আরো ডিটেলসে বলবো। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা বায়ো প্রোটোকল নিয়ে পোস্ট করতে পারবেন এবং বায়ো প্রোটোকলের কিভাবে হচ্ছে এক্সপি আর্নিং করতে হয় দুইটা ওয়ে আছে, সেই দুইটা ওয়ে আমি বলে দিছি। এবং যখন হচ্ছে আপনার নেক্সট পরবর্তী সেলটা চলে আসবে আমি তখন জানাই দিব, ওই সেলে আপনি জয়েন করবেন। যেখানে কাজ হচ্ছে আপনার মাত্র একটাই, সেটা হচ্ছে এক্সপি আপনাকে আর্ন করতে হবে। আপনি স্টেক করতে পারেন, প্রতিদিন এক্সপি পাবেন। এখানে ক্লেম অপশন চলে আসবে, ক্লেম করলে আপনার এক্সপিটা পেয়ে যাবেন। এবং এয়ারপিং এর যে বিষয়টা সেটা অটোমেটিক্যালি আপনাকে হচ্ছে দিয়ে দিবে, অটোমেটিক দিয়ে দিতে হবে, দিয়ে দিবে, আপনাকে কোনো ক্লেম করতে হবে না। কিন্তু সেটা হচ্ছে আপনার 5 থেকে 7 দিন সময় লাগবে। এয়ারপিং করে যান, পেয়ে যাবেন। এবং ডেইলি হচ্ছে 2টা বায়ো প্রোটোকল নিয়ে পোস্ট করবেন যদি আপনি পরবর্তী সেলে জয়েন করতে চান। এবং পরবর্তী সেল থেকে হচ্ছে আমাদের মোটামুটি ভালো প্রফিট হবে, কোনো প্রকার লস হবে না, বাট প্রফিট কম হতে পারে এই আর কি। এবং যখন আপনার পরবর্তী সেল চলে আসবে আমি অবশ্যই আবারও ভিডিও দিয়ে হচ্ছে বলে দেবো যে কি ওই সেলে আপনার কিভাবে জয়েন হবেন, কি করতে হবে, কিভাবে কমেন্ট করবেন, কিভাবে প্লেস করবেন, এভরিথিং আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট এক্সপি আর্নিং করার ফোকাস করেন। পরবর্তীতে কি করতে হবে না হবে সেটা আমি বলে দেবো। যেমন যদি জাস্ট একটা ডেমো দেখায় সেটা হচ্ছে লঞ্চ পেডে আসবেন, পরবর্তী সেল চালু হলে আপনাকে হচ্ছে লঞ্চ পেড এখানে দেখাবে। দেন এখনো দেখাচ্ছে হচ্ছে আপকামিং, মানে আপকামিং কোন কোন প্রজেক্টগুলো এখানে চালু হবে সেই সমস্তগুলো এখানে দেখতে পারবেন। এবং লাইভ বায়োমিয়া যেটা কিন্তু গতকাল লঞ্চ হয়েছে, এটার কাজ ছিল হচ্ছে আপনার বায়োমিয়াতে যাওয়া এবং এখানে হচ্ছে আপনার যে এক্সপিটা ছিল এক্সপির অ্যামাউন্টটা এখানে বসানো এবং নিচে হচ্ছে আপনার ডলারের পরিমাণটা দেওয়া, কত ডলার হচ্ছে আপনি এখানে কিনতে চান এবং আপনি হচ্ছে ডান দেওয়া। তাহলে কিন্তু আপনার এখানে কাজটা হয়ে যেতে এবং আপনি কিন্তু নিচে অটোমেটিক্যালি আপনার টোকেনটা পেয়ে যেতেন। দেন আপনি কিন্তু এটা ক্লেম করে ফেলতেন এবং এখানে সুন্দর করে সলভ করে ফেলতেন, ব্যাস ইজি কাজ। এখন আপনার কাজ হচ্ছে ফোকাস করা কিভাবে এক্সপায়ারিং করবেন, যেটা হচ্ছে বলে দিলাম যে ইয়াপিং করবেন বেশি করে। এবং লেটেস্ট আপডেট নিয়ে আপনি পোস্ট করতে পারেন, বায়ো প্রোটোকলের প্রোফাইলে যাবেন, এরা লাস্ট যে আপডেটগুলো দেয় সেই আপডেটগুলো নিয়ে হচ্ছে আপনি পোস্ট করতে পারেন। যেমন যেমন এইটা হচ্ছে ওরা পোস্ট করছে, এই ক্যাপশনটা হচ্ছে ইউজ করে আপনারা হচ্ছে আরো কয়েকটা ক্যাপশন থেকে হচ্ছে নিয়ে দেন আরো কিছু ইনফরমেশন অ্যাড করে আপনারা পোস্ট করতে পারেন। ওকে, আশা করি সবকিছু ক্লিয়ার আছে। অ্যান্ড আপনারা চাইলে হচ্ছে ডক ফাইল থেকে কিছু ইনফরমেশন নিতে পারেন, এখানে সবকিছু বলা আছে যে কনসেপ্ট কি, দেন হচ্ছে ডি সায়েন্টিস্ট এটা কি, ডেভেলপার্স কি, গভর্নেন্স, সিকিউরিটি। তো এটা হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবং এটা হচ্ছে আপনারা একদম বায়ো প্রোটোকল একদম লাস্টে পেয়ে যাবেন, বায়োডক্স এখানে। তো সিম্পল যে বিষয়টা সেটা হচ্ছে আপনি চাইলে ডিসকর্ড থেকে বাকিদের পোস্ট থেকে হচ্ছে ইন্সপায়ার্ড হয়ে ওরা কিভাবে পোস্ট করে সেটা দেখে আপনারা শিখে নিতে পারেন। অথবা আপনি চাইলে হচ্ছে টুইটারে আসবেন, আসার পর হচ্ছে বায়ো প্রোটোকলের যে প্রোফাইল আছে সেখানে আসবেন। এখান থেকে ক্যাপশন নিয়ে আপনারা হচ্ছে এই নিউজগুলো আপনারা আপডেট করে লিখে দিবেন, যাতে যে বাকিরা পড়ে হচ্ছে আপনার কিছুটা উপকৃত হয় এবং এবং আপনার পোস্টে হচ্ছে এনগেজ করে।
এবং আপনি কিভাবে বাকিদের পোস্টে কমেন্ট করবেন সেটাও হচ্ছে বলে দিচ্ছি। আপনার কিন্তু যা তা পোস্ট করলে বা যা তা কমেন্ট করলে চলবে না। মিনিংফুল কমেন্ট করতে হবে। যেমন বায়ো প্রোটোকল নিয়ে হচ্ছে এখানে যদি মিনিংফুল কমেন্ট বলতে হচ্ছে এখানে আপনার নাইস, ওয়াও, থ্যাংক ইউ এই সমস্ত কিছু বললে কিন্তু হবে না। বা আই এম বলিশ এই সমস্ত কিন্তু আপনার মিনিংফুল বা হচ্ছে কোয়ালিটিফুল কমেন্ট না। যে যেটা নিয়ে পোস্ট করে ওই পোস্ট সম্পর্কে হচ্ছে আপনাকে মিনিংফুল কিছু কমেন্ট করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখাই, আবার অনেকে কিন্তু এআই মার্কে কমেন্ট করে, ওইরকমটা করলেও চলবে না। ওটা কিন্তু দেখেই বোঝা যায় যে এটা হচ্ছে এআই দ্বারা কমেন্ট করা হয়েছে। সো কেউ যখন কোনো পোস্ট করবে আপনি হচ্ছে আপনার সাধারণত আপনারা সাধারণত হচ্ছে টেলিগ্রামে সাধারণত পোস্ট করলে হচ্ছে আপনারা পোস্টের নিচে কিন্তু কমেন্ট করেন যে এখানে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে জয়েন করতে হয়, বা এখানে হচ্ছে আমরা এই কাজটা কিভাবে করব, ওইটা কিভাবে করব, বা এখানে প্রজেক্টটা কবে পেমেন্ট করবে, পিজি কবে আসবে, এগুলো কিন্তু আপনারা কোশ্চেন করেন কিন্তু বাংলায় করেন। সেই সমস্ত কোশ্চেন হচ্ছে আপনারা টুইটারও সেম ভাবেই করবেন, বাট ওইটা ইংলিশে করতে হবে আর কি। সো এখানে যে পোস্টটা করা হয়েছে এটা সম্পূর্ণটা পড়ে হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন। তো এখানে হচ্ছে আমি সিম্পলি বলছিলাম যে আমাদের হচ্ছে বায়ো এক্সপি এখানে দেয় না। 2 দিন যাবত হচ্ছে আমাদের কোনো এক্সপি দেয় না, মানে যারা হচ্ছে স্টেক করছিল ওদেরকে। তো ওইটা নিয়ে হচ্ছে আমি ডিসকর্ড থেকে একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে বলছিলাম যে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বায়ো এক্সপি 2 দিন হচ্ছে এখানে দেখালে হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের জন্য এক্সপি আমাদেরকে দেয় নাই। তো ওইটা নিয়ে হচ্ছে আমি পোস্ট করছিলাম যে চিন্তা করার কোনো কারণ নেই, এক্সপি হচ্ছে দ্রুত দেবে। আপনারাও হচ্ছে এরকম টাইপের পোস্ট করতে পারেন, মানে নর্মালি আপডেট দেওয়া যেটাকে বলে, প্রজেক্টের আপডেট আপনারা শেয়ার করতে পারেন। তো এখানে হচ্ছে অনেকে মিনিংফুল কমেন্ট করছে। সে এই যেমন হচ্ছে বলছি ইজ ইট ইয়াপিং এক্সপি, দেন আমি বলছি হ্যাঁ এটা ইয়াপিং এক্সপি বা হচ্ছে এটা আপনার স্টিকিং এর এক্সপি হইতে পারে। যেমন তারপর হচ্ছে eagerly ওয়েটিং ফর ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে একটা মিনিংফুল কমেন্ট। সেরকম অন্যদের কমেন্ট দেখে হচ্ছে আপনারা ইন্সপায়ার্ড হইতে পারেন যে কোন ধরনের কমেন্ট আমাদের করা উচিত। যেমন এখানে বলা হয়েছে যে কনগ্রাস অন গেটিং সো মাচ এক্সপি, ফুললি আইস অন ইট। সো এই ধরনের কমেন্ট হচ্ছে আপনারা করতে পারেন, বাট এই ধরনের কমেন্ট দেখলে কিন্তু আপনার বোঝা যায় এটা কিন্তু এআই মার্কা কমেন্ট। বড় কমেন্ট করা যাবে না, আপনার সিম্পলি ছোটখাটো কমেন্ট করবেন বাট মিনিংফুল করবেন। যেমন বায়ো গো টু সুপার বলি, সেটাও আপনার এআই মার্কা কমেন্ট, বা এটা হচ্ছে আপনার রাইট হয় নাই, এটা সঠিক হয় নাই কমেন্টটা করা। এটা কিন্তু আপনার কোয়ালিটিফুল কমেন্ট না। দেন এটা হচ্ছে আপনার ভালো কমেন্ট আছে, বা কোনো কিছু না বুঝতে পারলে আপনারা সিম্পলি হচ্ছে লিখে দিবেন জি বায়ো, এভাবে হচ্ছে লিখে দিতে পারেন। বাট ফার্স্টে যে কমেন্ট গুলো আছে এগুলো মিনিংফুল কমেন্ট হয়েছে মোটামুটি, এগুলো হচ্ছে আপনার ভালো হয়েছে। যেমন এটা হচ্ছে মিনিংফুল একটা কমেন্ট, ইটস বিন এ উইক সিন্স আই পার্টিসিপেটেড। মানে আমি যে সমস্যাটা নিয়ে হচ্ছে পোস্ট করছি, বলছে যে আহ, 1 সপ্তাহ হয়েছে আমি পার্টিসিপেট করছি বাট কোনো এক্সপিরিয়েন্স রিওয়ার্ড আমি পাইনি। যেটা কোশ্চেনটা আপনারা হচ্ছে আমাকে করছিলেন যে আমি হচ্ছে এখানে 1 সপ্তাহ যাবত জয়েন হয়েছি বাট আমি কোনো এক্সপি পাই নাই, সেই কমেন্টটা আপনার ইংলিশে হচ্ছে এই সমস্ত পোস্টে করতে পারেন। এটাই হচ্ছে মিনিংফুল এনগেজমেন্ট, এটি হচ্ছে আপনার স্মার্ট এনগেজমেন্ট। এইভাবে আপনারা এনগেজ করতে পারেন। ওকে অনেক বেশি হচ্ছে পোস্ট, অনেক বেশি হচ্ছে আপনার ভিডিওটা লং হয়ে গেছে। তো এ পর্যন্ত ছিল, স্পেশালি আর তেমন কিছু বলার নেই। আশা করি বায়ো প্রোটোকল নিয়ে আপনার এবং ইয়াপিং নিয়ে মোটামুটি মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে। আপনার 5% হলেও ইয়াপিং সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হয়েছে যে পোস্ট কিভাবে লিখতে হয় বা পোস্টের ইনফরমেশন গুলো কিভাবে কালেক্ট করতে হয়, মোটামুটি আশা করি ক্লিয়ার হয়েছে। এবং বাকিটা আগামীকাল হচ্ছে আমি কথা বলবো আপনার এই 2টা প্ল্যাটফর্ম সম্পর্কে, এবং এটার কিছু হিডেন ফিচার আছে যেগুলো সম্পর্কে কেউই জানে না, কেউ না বলতে আপনার কেউই জানে না এই হিডেন ফিচার সম্পর্কে। সো এই 2টা নিয়ে হচ্ছে আমি কথা বলবো আগামীকাল ভিডিওতে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন, এবং কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।